গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে যে দেখো চলে এসেছি। সকালবেলায় এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়েদের তো সকাল হলেই রান্নাঘরেই ঢুকতে হবে বলো, তাই জন্য এই যে সকালবেলায় রান্নাঘরে ঢুকে পড়েছি ব্রাশটা গালে নিয়ে। এই যে সকালে রাতে মাজা বাসনগুলো এই যে গুছিয়ে নিচ্ছি দাঁত মাজতে মাজতে। এটা শুক্রবার ব্লগ, দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার। এই দেখো বাসনগুলো সব আমি মুছে মুছে গুছিয়ে নিচ্ছি সব বাসনগুলো। রাতেরবেলা বাসনটা মেজে রেখে দিই, কেন সকালবেলা আমার সুবিধা, একা হাতে সব কিছু করতে হয় তো, তার জন্য এই যে ব্রাশ করতে করতে সকালবেলায় আগে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো, নিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো। রাতেরবেলা বাসনটা মেজে রেখে দিলে জলটাও ঝরে যায়, বাসনগুলো শুকিয়ে যায়। তারপর যেটুকু অল্প একটু জল থাকে আমি মুছে নিই সেইটুকু কাপড় দিয়ে, নাহলে ভিজে বাসন আমি রাখি না। এই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। বাসন গোছানো হয়ে গেল আমার, এবার মুখটা ধুয়ে নিই, নিয়ে আবার গ্যাসের ওষুধ খাবো, তারপরে থাইরয়েডের ওষুধ খাবো। এদিকে মেয়ে খিদে পেয়েছে, বলছে মেয়ের আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তা মেয়েকে বললাম তাহলে আর স্কুলে যেতে হবে না, এমনিতেই আগের দিন রাতেরবেলা থেকে ওর একটু সর্দি জ্বর জ্বর মতন হয়েছে। তাই বললাম যে এই বৃষ্টিতে আর স্কুলে যেতে হবে না, তার থেকে তুই মঙ্গলবার থেকে সোমবার থেকে আবার পরীক্ষা, তার থেকে তুই বাড়িতেই থাক, পড়া কর। তাই জন্য যে মেয়েকে যে পাউরুটি আর বাটার দিয়ে দিলাম, একটা পোচ করে দেবো মেয়েকে, তাই জন্য বাটার দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে যে তোমাদের দাদাভাই চা খাবে, তাই চাটাই যে করছি। এদিকে চা করে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, মেয়েকে পোচটা করে দিচ্ছি। পোচ করে দিয়ে দিচ্ছি মেয়েকে, একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে দিলাম পোচটা। দিয়ে আর এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, দিয়ে এদিকে বাসি ঘরের কাজটা সেরে নিচ্ছি। বিছানাগুলো তুলে নিলাম, নিয়ে যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ভোর রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, তাই জন্য বললাম যে মেয়েকে বললাম যে থাক, আর যেতে হবে না স্কুলে ভিজে ভিজে, এমনিতেই শরীরটা ভালো না। মেয়েকে খেতে দিয়ে আর এই যে বাসি ঘরে কাজগুলো আগে সেরে নিই। এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারে গেছে, দেখি বৃষ্টিতে কি বসেছে, একটু বাজার টাজার কি পায়। বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে আর এই যে ঘরটা মুছে নিচ্ছি। এই যে ঘর মুছে নিয়েছি। এদিকে তো তোমার দাদাভাই বাজার থেকেও চলে এসে, দেখি এই যে কী মাছ নিয়ে এসছে বলছে, 2-3 রকমের কি মাছ নিয়ে এসছে, যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ছোটো ছোটো 2টো ইলিশ মাছ নিয়েছে, আবার 2টো ফ্যাসা মাছ নিয়েছে। বলছে বৃষ্টিতে বেশি কিছু পাইনি, যা অল্প অল্প ছিল তাই নিয়ে চলে এসছে। তাই মাছগুলো কেটে কুটে নেবো এদিকে। আর এদিকে আগের দিনের একটু জল ঢালা ভাত ছিল, আমি যা গরম পড়েছিল আমি ভাবলাম বোধহয় গরম আছে, তাই জন্য তো একটু ভাতে জল ঢেলে দিয়েছিলাম রাতের ভাতে। সেই ভাত ছিল, তোমার দাদাভাইকে বললাম তাহলে একটু আলু ভেজে দিই, তার জন্য ভাতটা খেয়ে নাও। আর এদিকে যে মাছ ফাছ কেটে নিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ছেলেরা যে কলেজে পরীক্ষা আছে, তা পরীক্ষা দিতে যাবে, তার জন্য এই যে একটু ছেলে বললো মা আমি একবারে 1টার সময় ভাত খেয়ে যাবো, তো একটু তাড়াতাড়ি রান্না করে দাও। ওই জন্য তাড়াতাড়ি করে আবার এদিকে কেটে কুটে নিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু করব না, ওই ইলিশ মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করে দেবো, তেল ঝাল। ইলিশ মাছের তেলটা একটু ভেজে দিয়েছি, আর ওদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, মাখিয়ে দেবো, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিলে ওই দিয়ে ভাত খেয়ে নেবে।
এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। এই মাছটা বসাবো বলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু জল দিয়ে গুলে নিলাম। কালো জিরেটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আগে। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে সর্ষে বাটাটা ওর উপরে দেবো। ভুলে গেছি, তাড়াহুড়ো করছি তো, ওই জন্য আগে সর্ষে বাটা দিতে, তারপরে ভাবলাম না একটু মাছটাকে দিয়ে দিতে এলে তারপরে সর্ষে বাটাটা দেবো। এই যে সর্ষে বাটাটা ওর উপরে দিয়ে দিলাম। এই যে ফুটছে, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে একটুখানি কিছুক্ষণ হতে দেবো। এ দেখো অনেকটা জল টেনে গেছে, এর উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই যে ছেলে তাড়াতাড়ি করে, ছেলেকে যে খেতেও দিয়ে দিয়েছি, ছেলের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়ে দিলাম। বললাম তুই খেয়ে নে, বলে ছেলেকে খেতে দিয়ে দিলাম। এদিকে আমি কাজ সেরে নিই, রান্না তো হয়ে গেছে, ওদিকে রান্নার ঘরে বাসন টাসন মেজে কাজ সেরে, আর এদিকে চান করে একবারে পুজো করতে চলে এলাম। ছেলেও বেরিয়ে গেল খেয়ে, এই চান করে পুজোটা করে নিচ্ছি। এই শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম, একটু জল ফুল দিয়ে দিচ্ছি। দিয়ে মেয়ে বাড়িতে আছে, ওই যে পড়তে বসেছে, পড়ার তো মনে লাগে না, ওই পড়তে বসিয়ে রেখেছি, বসেই আছে। আমি কি করছি আমার দিকে দেখবে বসে বসে। এই যে পুজো করে নিচ্ছি। ব্লগটা এই অবধি, দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখানে ব্লগটা আমি শেষ করব।